আজকে আমার ক্লাসের দ্বিতীয় দিন। আশা করি সবাই ভালো আছো তোমরা। আমরা চাচ্ছি আজকে যে ন্যারেশন বা স্পিচ এর উপর কিছু আলোকপাত করা। স্পিচ বা ন্যারেশন অথবা গ্রামারের যে কোনো আইটেমই মোটামুটি ইংরেজি ভাষাকে সহজ এবং সাবলীলভাবে প্রেজেন্টেশন করাই এর লক্ষ্য হয়, মূল লক্ষ্য। আর এই লক্ষ্যকে সামনে রেখে এই সমস্ত অধ্যায়ের অবতারণা করা হয়েছে। আর এই সমস্ত অধ্যায়গুলো সেখানে সন্নিবেশ করা হয়েছে তোমাদের সিলেবাসে। আমরা আসলে স্পিচ কী জিনিস সেটা সামান্য একটু আলোকপাত করব। স্পিচ বলতে বোঝায় যে বক্তা যে কথা বলে সে বক্তার কোনো কথাকে আমরা যদি হুবহু অথবা পরোক্ষভাবে আমরা উদ্ধৃত করি তাহলে সেটা স্পিচ নামে পরিচিত। আর এই হিসাবে সংজ্ঞা থেকেই আমরা বুঝতে পারি যে স্পিচ যেটা আমরা বলছি সেই স্পিচকে আমরা দুইভাবে সাধারণত প্রেজেন্ট করতে পারি। নাম্বার 1 ডিরেক্ট অ্যান্ড নাম্বার 2 ইনডিরেক্ট। ডাইরেক্ট, অনেকে ডাইরেক্ট বলেন, ইনডাইরেক্ট। আচ্ছা, তো এই ডাইরেক্ট বা ইনডাইরেক্ট পদ্ধতিতে আমরা যদি স্পিচগুলো সাজাই তাহলে সাধারণত সাজাতে যাই তাহলে ডাইরেক্ট তো হুবহু আমরা যেহেতু বলবো সেহেতু এই ডাইরেক্টের অন্য কোনো লাগে না, কিন্তু ইনডাইরেক্ট করার জন্য সামান্য কিছু নিয়মকানুনের আওতায় আমাদের আসতে হয়। এই নিয়মকানুনগুলো যেমন আমরা তো জানি, তার আগে আমরা একটু দেখে নিই। যদি আমি বলি he said to me I am your best friend, এটা ডাইরেক্ট ন্যারেশন। বক্তার কথাকে আমি হুবহু এখানে বলে ফেললাম। বক্তা যেটা বলেছিল আমাকে সে কথাটাই বলে দিলাম, জাস্ট টু মেক ইট সেন্স, একটা সেন্স তৈরি করার জন্য। এইটাকে এই অংশে এই ন্যারেশনে ডাইরেক্ট ন্যারেশনের দুইটা অংশ আছে। একটা হলো রিপোর্টিং ভাগ আর একটা হলো রিপোর্টেড স্পিচ, যাকে আমরা সংক্ষেপে আর বলে সম্বোধন করব, আর এখানে বলবো RV। এখন এই রিপোর্টিং ভাগ বা রিপোর্টেড স্পিচ আমরা যখন একে ইনডাইরেক্ট ন্যারেশনে নিয়ে যাব তখন আমাদেরকে বুঝতে হবে যে কোন নিয়ম ফলো করলে আমি এই জিনিসগুলা অর্থাৎ এটাকে আমি পরিপূর্ণভাবে বক্তার কথাটা সব কিছু মান সম্মান ঠিক রেখে বক্তার কথাকে হুবহু তার মিনিংটাকে ঠিক রেখে তার সেন্সটাকে ঠিক রেখে আমি যখন এখানে দেখব কী পদ্ধতি আছে। এখানে গোটা 5 পদ্ধতি আমরা স্মরণ করতে পারি। নাম্বার 1, যে রিপোর্টিং ভাগ অর্থাৎ এই অংশটা যদি প্রেজেন্ট অথবা ফিউচার হয়, রিপোর্টিং স্পিচের অর্থাৎ ওই অংশের তেমন কোনো উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয় না, বিশেষ করে টেন্সগত কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, আর রিপোর্টিং ভার্বের পরে দ্যাট বসাতে হয়। এটা তো সাধারণ কথা। শুধু দ্যাট নয়, দ্যাটের সাথে আরও অনেক কিছু বসানো যায়। যেমন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট বসাতে পারি রিপোর্টেড স্পিচের পূর্বে। অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট, ইন্টারোগেটিভ সেন্টেন্সে WH অথবা ইফ বা whether, তখন আর দ্যাট বসে না। তারপরে ইম্পারেটিভ সেন্টেন্সে টু অথবা নট টু, নেগেটিভ বলে নট টু, আর টু হয় অ্যাফার্মেটিভে। এরপরে এক্সক্লেমেটরি সেন্টেন্সে এখানে দ্যাট, আর আরেকটা ধরনের সেন্টেন্স সেটা ইম্পারেটিভই, কিন্তু এটাকে একটু ভিন্ন করার জন্য সাধারণত সাজেস্টিভ বাক্য, সাজেস্টিভ বলে ওকে সম্বোধন করা হয়, অর্থাৎ যেগুলো লেট দিয়ে শুরু হয়, লেট দিয়ে শুরু, এই সেন্টেন্সে দ্যাট বসাতে হয়। কাজেই দ্যাট যে সব জায়গায় বলবে তা না, কিছু কিছু ক্ষেত্রে। আর অবজেক্টিভ সেন্টেন্সেও একই জিনিস, দ্যাট বসাতে হয়। সবগুলো কিন্তু আমাদের দ্যাট বসবে তা না, কারণ আমরা দেখছি ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্সে শুধু আলাদা, বাকিগুলো সব ক্ষেত্রে দ্যাট বসে। আর এই দ্যাটটাকে আমরা যখন এখানে ব্যবহার করার পরে আমরা
রিপোর্টেড স্পিচের আমরা তখন পরিবর্তন করব। তো এখন রিপোর্টেড স্পিচ পরিবর্তন কীভাবে হয়? রিপোর্টেড স্পিচ পরিবর্তন সাধারণ হয় রিপোর্টেড স্পিচের পার্সন রিপোর্টিং ভার্বের পার্সনকে ফলো করে। এখানেই আমি তো আগের টেন্সের এটা ছেড়ে দিয়েছি, যেহেতু প্রেজেন্ট টেন্স থাকলে সেটা কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ রিপোর্টেড স্পিচ যা আছে তাই থেকে যায়। আমরা এখন দেখি যে রিপোর্টেড স্পিচকে পরিবর্তন করে আমরা কী পাবো, পার্সন পরিবর্তন করে আমরা কী পাবো। এই পার্সন পরিবর্তনের কিছু নিয়মকানুন আছে। রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন ফলো করে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। রিপোর্টেড স্পিচের সেকেন্ড পার্সন ফলো করে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। রিপোর্টেড স্পিচের থার্ড পার্সন কাউকে ফলো করে না। এই হলো আমরা ফলো করার করি নিয়ম। তো ফলো করার পর কী ঘটবে, যে আই ফলো করলো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট মানে হিকে, বাস আর কিছু করবো? হ্যাঁ, কিছু করতে হবে। সেটা হলো যে ফলো করবে কি আমার শর্ত অনুসারে, যে রিপোর্টিং স্পিচের ফার্স্ট পার্সন ফলো করবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। যে ফলো করে সে যদি সাবজেক্ট হয় তবে যাকে ফলো করে সে সাবজেক্ট। পরিবর্তনের সময় যে ফলো করে সে যদি সাবজেক্ট হয় তবে যাকে ফলো করে সেও সাবজেক্ট হিসাবে বসবে। আবার যে ফলো করে সে যদি অবজেক্ট হয় তবে যাকে ফলো করে সেও অবজেক্ট হবে, অবজেক্ট হিসাবে বসবে। এখন এটুকু আমাকে প্রথম খেয়াল রাখতে হবে। দ্বিতীয় খেয়াল রাখতে হবে যখন আমরা দেখব যে পজিটিভের ক্ষেত্রে কী, অনেক সময় বাক্য পজিটিভ তৈরি হয়, পজিটিভ দিয়েও বাক্য তৈরি হয়। কাজে পজিটিভের ক্ষেত্রে আমার কী নিয়ম? পজিটিভ মানে মাই, হিজ, হার, দেয়ার, আওয়ার, ইউ, এই ছয়টা। এদের ক্ষেত্রে নিয়মটা হলো এই যে সে যদি মানে যে ফলো করে সে দেখতে হবে পজিটিভটা কোন পার্সন। পজিটিভ যদি দেখা যায় যে ফার্স্ট পার্সন তাহলে ফলো করবে সাবজেক্টে। আচ্ছা, যদি দেখা যায় সেকেন্ড পার্সন তাহলে ফলো করবো অবজেক্টে। থার্ড পার্সন কোনো চেঞ্জ করে না বা কাউকে ফলো করে না। আমরা এখন এই যে ফলো করার করে ক্ষেত্রে আমরা যদি যদি মানে সাবজেক্টকে ফলো করে মাই যদি থাকে বাক্যে, তাহলে আমরা এখানে কি, তাহলে হি আছে, আমাকে এই পজিটিভ থেকে নিয়েই বসাতে হবে। আমরা অন্য কোনো অল্টারনেটিভ আমাদের থাকবে না, এখান থেকে নিয়েই বসাতে হবে। যেমন মাই যদি ফলো করে হিকে, তাহলে হির পজিটিভ কি আছে, হিট, তাহলে হিট বসাতে হবে। কেমন? এই হলো পজিটিভকে চেঞ্জ করার নিয়ম। আমরা এখন একটা উদাহরণ এখানে লিখেছিলাম, সেই উদাহরণটা একটু চেঞ্জ করে দেখি কি হয়। যেমন হি সেজ, এটা করছি, তাহলে এটা সম্পূর্ণ রেখে দিলাম। তুমি দ্যাট। আই ফলো করছে কাকে? সাবজেক্টকে, হিকে। তাহলে একটু আগে লিখলাম যে ফলো করে সে যদি সাবজেক্ট হয় তবে যাকে ফলো করে সেও সাবজেক্ট হিসেবে বসবে। আই এখানে সাবজেক্ট, যে ফলো করে নেওয়ালা আই, তার আই সাবজেক্ট, সে যদি সাবজেক্ট হয় তাহলে যাকে ফলো করে হিকে ফলো করছে কাজে হি বসবে। তাহলে হির সাথে আর এম বসে না, হি ইজ। এবারে সে ইও তো পজিটিভ, এই যে পজিটিভ, ইও তো সেকেন্ড পার্সন ফলো করে কাকে? আমরা সেকেন্ড পার্সন ফলো করে অবজেক্টে আছে মি, তাহলে মির পরিবর্তে আমাকে মাই বসাতে হবে, কারণ ইও মিকে ফলো করলে মির যে পজিটিভ সেটা বের করতে হবে। মির পজিটিভ হলো মাই, কাজে হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। এইভাবে আমরা একটা মানে ন্যারেশনকে এভাবে একটা ইনডাইরেক্ট পদ্ধতিতে আমরা সেটাকে চেঞ্জ করলাম। আবার আরেকটা উদাহরণ নিই।
হি সেজ টু ইউ আই শ্যাল গো টু ইউর হাউস টু নাইট টু টেক মাই বুক ব্যাক। তাহলে যদি আমরা এখন করি তাহলে সেজ টু ইউ দ্যাট হি সেজ টু ইউ দ্যাট আই ফলো করছে হিকে, তাহলে হি হচ্ছে হি উইল গো টু ইউর ফলো করছে ইউকে। কাজেই এখন কী হবে, ইউর যেহেতু পজিটিভ, ইউর পজিটিভ খুঁজে বের করতে হবে, ইউর পজিটিভ তো এটা ছাড়া আর নাই, কাজে ওটাই হবে। ইউর হাউস টু নাইট থাকলে সাধারণত দ্যাট নাইট বা দিস নাইট, হ্যাঁ, প্রেজেন্ট টেন্সে দিস নাইট, পাস্ট টেন্সে দ্যাট নাইট। দিস নাইট টু টেক মাই ফলো করছে, মাই তো পজিটিভ, মাই হিকে ফলো করছি ফার্স্ট পার্সন হিসাবে, কাজে হির পজিটিভ কি হিজ, বুক ব্যাক। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, ন্যারেশনগুলোকে চেঞ্জ করতে পারি, অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট আমরা করতে পারি। এবার এটা হলো প্রেজেন্ট টেন্সের কথা। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট হয় তাহলে কি হবে, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট হয় তাহলে যে নিয়মগুলো এতক্ষণ লেখা হলো সেটা ঠিক রেখে কেমন আমাদের পরিবর্তনটা করতে হবে, নিয়মগুলো ফলো করতে হবে ঠিক মতো। শুধু পাস্টের জন্য একটু ডিফারেন্স, ডিয়ার লাইক দ্য ডিফারেন্স, পাস্টের জন্য আর কোনো মানে ডিফারেন্স নেই। রিপোর্টিং ভাব যদি পাস্ট হয় আর রিপোর্টেড স্পিচ যদি হয় তবে পরিবর্তিত হয়ে হবে। প্রেজেন্ট যদি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস হবে। এরকম যেখানে প্রেজেন্ট থাকবে সেখানে জাস্ট পাস্ট হয়ে যাবে। আর পাস্ট ইনডিফিনিট থাকলে যদি সব থাকলো, পাস্ট ইনডিফিনিট যদি হয় পাস্ট পারফেক্ট হবে, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট যদি হয়, পাস্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, পাস্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্টই থেকে যাবে। এই হলো এগুলো পরিবর্তনের নিয়ম। জাস্ট প্রেজেন্টকে পাস্ট করতে হবে আর পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট করতে হবে। এবার যদি আরেকটা জিনিস, যদি অ্যামিজার থাকে তাহলে কী হবে, পরিবর্তিত হয়ে হবে অজয়। আর যদি দেখা যায় অ্যামিজার ছাড়া যদি থাকে অজয় দেওয়া থাকে, যদি অজয় দেওয়া থাকে তাহলে সেখানে শুধু হ্যাড বিন হবে। এই হলো আমাদের পাস্টের থাকা। আর আরেকটা জিনিস হলো টু নাইট থাকলে দ্যাট নাইট, তারপরে টু ডে থাকলে দিস ডে ও দ্যাট ডে, এরকম। তারপরে কী বলে, যদি টুমরো থাকে দ্য ফলোয়িং ডে, যদি ইয়েস্টারডে থাকে দ্য প্রিভিয়াস ডে, এই অথবা দ্য ডে বিফোর, অনেক রকমের পরিবর্তন। এগুলো সব শব্দগত পরিবর্তন, জাস্ট অর্থের সাথে সঙ্গতি রাখার জন্য এই পরিবর্তনগুলো সাধিত হয়েছে। এবার তাহলে আমরা একটা করে দেখি পাস্ট টেন্সে দিয়ে। আরেকটা কথা, অনেক গ্রামারিয়ান বলে থাকেন যে শেড টু যদি থাকে তাহলে ওকে টোল করা সবচাইতে উত্তম। তবে কেউ যদি শেড টু রেখে দেয় তাকে যে নম্বর দেবো না তা না, তাকেও নম্বর দেওয়ার কথা বলা হয়। আচ্ছা, যেমন হি said I was well yesterday but today I am rather sick. তাহলে এখানে কি দাঁড়াবে, আমরা he said that, এটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, দ্যাট আই তার মানে ফলো করছে হিকে, কাজে হি। ওয়াজ থাকলে কি লিখলাম, হ্যাড বিন ওয়েল দ্য প্রিভিয়াস ডে। ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে অথবা দ্য ডে বিফোর। বাট টুডে থাকলে দ্যাট ডে। হি অ্যাম থাকলে ওয়াজ ওয়্যার হবে, হি ওয়াজ রাদার সিক। এইভাবে আমরা পাস্ট টেন্সের গুলো দেখাতে পারি। আর কি বলে, এবং
পজিটিভের ক্ষেত্রেও একই ধরনের নিয়ম এখানেও চলবে। পজিটিভ থেকে কেউ যদি ফলো করায় তাহলে সেই পজিটিভই হবে। যেমন he said to me, I know your brother who is a great philanthropist. philanthropist মানে মানবপ্রেমী। আচ্ছা, he said to me, তাহলে আমরা এখানে কি করব? he told me that I মানে he no থাকলে প্রেজেন্ট ইন্ডিভিজুয়াল ফার্স্ট ইন্ডিভিজুয়াল হবে। ইয়োর ফলো করছে মিকে, সেকেন্ড পারসন অবজেক্টে ফলো করে, তাহলে ইয়োর পজিটিভ ওই মাই হয়ে যাবে। তাহলে হি নিউ মাই ব্রাদার হু ওয়াজ এ গ্রেট ফিলান্থ্রপিস্ট। এই হলো আমাদের পাস্ট টেন্সের ন্যারেশন। এবার আমরা বিভিন্ন সেন্টেন্সের ন্যারেশনে যাব। বিভিন্ন সেন্টেন্সের ন্যারেশনের জন্য ওই আগে তো বলে দিয়েছি যে কোন কোন সেন্টেন্সে কী কী মানে রিপোর্টিং ভার্বের পরে কী কী বসে, এটা আগে বলে দেওয়া হয়েছে। এবং এইখানে আমরা তার একটা প্রয়োগ দেখব। যেমন সেই প্রয়োগ, যেমন যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, ইম্পারেটিভ সেন্টেন্সে টু বা ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা রিপোর্টিং ভার্বের দ্যাটের স্থলে টু বা নট টু বসে বাকি সব ঠিক রাখতে পারি। তবে হ্যাঁ, পার্সন চেঞ্জ করা কিন্তু এখানে মানে বাধ্যতামূলক। আমরা এখানে পার্সন চেঞ্জ করব। পার্সন চেঞ্জ প্রত্যেকটা ন্যারেশনের ক্ষেত্রে এটা হলো মানে প্রচণ্ডভাবে বাধ্যতামূলক। এখানে ভুল করলে কিন্তু নাম্বার হবে না। যেমন ইম্পারেটিভ সেন্টেন্স হলো সেই জাতীয় সেন্টেন্স যেগুলো দিয়ে আমরা আদেশ, অনুরোধ, উপদেশ বোঝায়। আদেশ, অনুরোধ, উপদেশ বোঝায়। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা দেখাচ্ছি এখানে, এবং এটা যে আদেশ, অনুরোধ, উপদেশ বোঝায়। রিপোর্টেড স্পিচকে চেনার জন্য দেখা যায় যে হয় সেখানে মানে মূল ভাব সামনে থাকে, ডাইরেক্ট মূল ভাব সামনে থাকে, অথবা ডু নট বা নেভার সামনে থাকে। ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত এভাবে তৈরি করা হয়। আবার অনেক সময় লেট দিয়ে থাকে, যেমন এটাও ইম্পারেটিভ ফর্ম, যেটা আমি সাজেস্টিভ হিসেবে এটাকে চিন্তিত করেছি, ওটা জাস্ট একটু পার্থক্য করার জন্য, মনে রাখার জন্য। তো হি সেড, প্লিজ ডু নট রান ইন দ্য সান। তাহলে আমরা এখানে কী করি? ইম্পারেটিভ সেন্টেন্সে যদি আমরা প্যাটার্ন চেঞ্জ করতে হয়, তাহলে সেখানে আমাদের সবচেয়ে বড় জিনিস দেখতে হবে বাক্যটা কোন মুডে তৈরি, কোন এতে। যদি দেখা যায় যে প্লিজ দেওয়া আছে, তাহলে সেখানে আমরা রিকোয়েস্ট করতে পারবো রিপোর্টিং ভার্বে পরিবর্তন করতে। ইম্পারেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বে পরিবর্তন হয় বা অন্যান্য সেন্টেন্সগুলোতে। অ্যাসার্টিভ সেন্টেন্সে সেই থেকে আমরা যদি এটা অর্ডার করা হয়, তাহলে সেখানে অর্ডার দিব। যদি এটা কমান্ড করা হয়, তাহলে সেখানে কমান্ডেড দেব। আর যদি এটা দিয়ে কী বলে সাধারণভাবে জাস্ট কিছু বলা হলো, আমরা যে কোনো একটা মানে অ্যাডভাইস দিকে উপদেশ বুঝাই, অ্যাডভাইস দিকে। যদি অনেক সময় অনেকে মানে কী বলে এসে ভিক্ষা চায়, তখন আমরা সেখানে বেগ লিখবো, সমান সুখ। এবার আমরা এটাকে করবো কি, এখানে যেহেতু প্লিজ অনুরোধ বোঝাচ্ছি, সেখানে এই জন্য এই সেট পরিবর্তন করে আমরা কী করবো, প্লিজ যাতে যেহেতু হি রিকোয়েস্টেড করবো, হি রিকোয়েস্টেড বাক্য নেগেটিভ হলে নট লিখেছিলাম, বাক্য নেগেটিভ হলে নট টু, আর বাক্য হাবাচক হলে শুধু টু। তাহলে আমি এখানে রিকোয়েস্টেড নট টু রান in the sun kindly, not to lie in the sun kindly,
যেমন আমরা এভাবে এটাকে রিকোয়েস্টেড নট লার্ন ইন দ্য সানশাইন, আমরা এভাবে এটাকে তৈরি করতে পারি। আবার একইভাবে get out of my room right now, তাহলে এটা কি? এটা এক ধরনের অর্ডার, তাকে অর্ডার করছে। তখন আমরা কি করবো? হি অর্ডার মি টু গেট আউট অফ মাই আছে মাই ফার্স্ট পার্সন, এবং সেটা পজিটিভ, তাহলে হিকে ফলো করছে, হির পজিটিভ হিচ, কাজে টু গেট আউট অফ হিজ রুম রাইট দেন, নাও থাকবে দিন। কেমন? এইভাবে আমরা এই ইম্পারেটিভ সেন্টেন্সে ইয়ে করতে পারি, একটু পরিবর্তন করতে পারি। এবং এর সাথে সাথে যে জিনিসটা যুক্ত সেটা হলো লেটের ব্যবহারটা। কেমন? যেমন ইউ সেড টু মি, লেট মি ট্রাই ফার্স্ট। তাহলে আমরা কি করবো? ইউ, এটা যেহেতু লেট দিয়ে আমাকে আগে একটু চেষ্টা করতে দাও, তাহলে আমরা এটাকে রিকোয়েস্ট করতে পারি। আবার অনুরোধ যদি করি, আবার যদি করি আমি অনুরোধ আগে কিছু বুঝতে পারছি না, তখন আমি কি করবো? ইউ সাজেস্টেড, ইউ সাজেস্টেড মি, এই সাজেস্ট শব্দটা দিলে তারপরে দ্যাট বলবে, দ্যাট দিলে তোমার এটাকে অ্যাসার্টিভ করে দিতে হবে। হ্যাঁ, দ্যাট মি একটা সাবজেক্ট করে নিই, ইউ শুড, ইউ শুড ট্রাই ফার্স্ট। এইভাবে আমরা করতে পারি। অথবা যদি আমরা রিকোয়েস্টেড দিয়ে দিই তাহলে কিন্তু ব্যাপারটা ভিন্ন হয়ে যাবে। ইউ রিকোয়েস্টেড মি টু ট্রাই, মি কিন্তু আমি উদ্ধে রেখেছি টু ট্রাই ফার্স্ট, তাহলে ইউ রিকোয়েস্টেড মি টু ট্রাই ফার্স্ট। তো কিন্তু কে কে সেটা করবে? টু, ইউ রিকোয়েস্টেড মি টু ট্রাই yourself, to try yourself first. তুমি নিজে আগে তুমি চেষ্টা করবে। কাজে ন্যারেশন যে একদম একই গতানুগতিক নীতিতে চলবে তা কিন্তু হবে না। হ্যাঁ, ন্যারেশন তার বাক্যের ইন্টোনেশন প্যাটার্ন, বাক্যের ফরমেশন, তার উপর নির্ভর করে অনেক সময় অনেক অবজেক্ট নির্ধারিত হবে, যেমনটি নির্ধারিত হয়ে থাকে ভয়েসের ক্ষেত্রে। তো আমি এখানে এই কথাটা আসার তো দরকার ছিল না, কিন্তু আসলে এই কারণে ইউকে ফলো করছে এবং সেই ইউটাই প্রথম সেই করবে, এবং সে এই জন্য নিজেই সে ট্রাই করবে। এই ট্রাইটাকে জোর বোঝাবার জন্য আমরা ট্রাই ইউরসেলফ ফার্স্ট আমরা এইভাবে এটা করলাম। এখন আমাদের আচ্ছা, এখন আমরা আজকে এ পর্যন্ত আমরা এগোলাম। সামনের ক্লাসে বাকি ন্যারেশন সাথে সাথে তার সাথে প্যাসেজ ন্যারেশনগুলো আমরা চালিয়ে দেব। ধন্যবাদ।